ট্যাপ টেনিসে খেলা এক জিনিস আর ক্রিকেট বলে খেলা আরেক জিনিস। এক হচ্ছে ক্রিকেটার হওয়ার আর দুই হচ্ছে আর্মিতে জয়েন করার। ক্রিকেটার হওয়ার ইচ্ছাটা মানে এইসব টুর্নামেন্টগুলো খেলে পূরণ করছি। ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে যেরকম না এভাবে পিক করে যদি খেলায় আমি ডেফিনেটলি খেলবো। গতবার মনে হয় 6 বলে 5টা 6 মেরেছিলাম। সাকিব ভাই অন্য লেভেলে চলে গেছেন। সাকিব ভাইয়ের পরিবর্তন আমাকে এতটা মুগ্ধ করেছে, হল মালিকদের অন্য হিরোদের প্রতি বিশ্বাসটা তেমন এখনো আসেনি। একটা আর্টিস্টের জন্য মেন্টালি ফিজিক্যালি দুইটাই খুব বাধার সৃষ্টি করে। শুটিং ছাড়া আমার বেশিরভাগ সময় ক্রিকেটেই দেওয়া হয়। কজ অফ বাংলাদেশে এখন প্রচুর কর্পোরেট লিগ টাইপের খেলা হয়, মানে টুর্নামেন্টগুলো হয়। তো সেখানে দেখা যায় যে সামহাও আমি কল পাই, অনেক ক্লাব থেকেও খেলি। তো আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমি যদি বলি আমার তৈয়ারি অনেক ভালো, মানে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো দেখা যায় আমার মনে হয় যে আমার কলিগ যারা আছে, আমার ফ্রেন্ডসরা যারা আছে, তারা কম বেশি ক্রিকেট খেলে। বাট ক্রিকেট বলে যেহেতু আমি মানে আহ্বান করব যে ঈদটা শেষ হলে যেন তারা প্র্যাকটিস শুরু করে দেয়, কারণ ট্যাপ টেনিসে খেলা এক জিনিস আর ক্রিকেট বলে খেলা আরেক জিনিস। তো আমি যেহেতু খেলছি, তারাও যেন সুযোগে খেলে, কারণ যেহেতু একটা ইভেন্ট হচ্ছে এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। আমি যদি বলি আমার ছোটোবেলায় দুইটা ইচ্ছা ছিল। এক হচ্ছে ক্রিকেটার হওয়ার আর দুই হচ্ছে আর্মিতে জয়েন করার। আমার মার আবার ডাক্তার বানানোর ইচ্ছে ছিল, আবার মাঝখানে আমার শখ জেগেছিল যে ফ্যাশন ডিজাইনার হবো। তো এইটা আমার খুব টানে ফ্যাশন ডিজাইনিং, হয়তো বা আমি এখন নিজে থেকে করতে পারছি। আমার নিজেরই একটা ক্লদিং ব্র্যান্ড আছে, এসজে ক্লদিং। সো সেই ইচ্ছা পূরণ হয়েছে। আর ক্রিকেটার হওয়ার ইচ্ছাটা মানে এইসব টুর্নামেন্টগুলো খেলে পূরণ করছি। ইচ্ছা আছে যদি বাংলাদেশে কখনো এরকম হয় না যে বিপিএল টাইপের খেলা, দেখা গেল যে সেলিব্রিটির ভেতর থেকেও যদি কোনো ক্রিকেটার নেয়, যেমন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে যেরকম নেয়, এভাবে পিক করে যদি খেলায় আমি ডেফিনেটলি খেলবো। বলা যায় আমার ক্রিকেটটা প্রথম প্রায়োরিটি ছিল। আমি তো গতবার মনে হয় 6 বলে 5টা 6 মেরেছিলাম। লাস্ট বলটা মিস হয়ে যায় এক্সাইটমেন্টের কারণে। অবশ্য লাস্টেরটা মারার পরেই জিতে যাই, তো ওই সুযোগটাও ছিল না। কিন্তু আমি যেহেতু কিপার ব্যাটসম্যান আর লেফটি, সো আমি তো মিনিমাম 3-4টা 6 তো মারতেই পারবো। আর বাকি দুইটা যদি মোমেন্টাম ঠিক থাকে তাহলে হয়েও যেতে পারে। কাজের ব্যস্ততা বলতে হচ্ছে ঈদে আমার একটা ফিকশন আসবে, একটা সিরিজ আসবে। দেন হচ্ছে গিয়ে অনেক দিন পরে মিউজিক ভিডিও করেছি, 3-4টা মিউজিক ভিডিও আসবে। আর একটা সিনেমা আসার কথা ছিল, খোদা হাফেজ, পোস্টের কাজ এখনও শেষ হয়নি। তো ডিরেক্টরের সাথে কথা হয়েছে, বললাম যে তাড়াহুড়া না করতে, ঠান্ডা মাথায় করতে, যেহেতু অনেকগুলো সিনেমা হচ্ছে গিয়ে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তো আমরা তাড়াহুড়া না করি, ঈদের পরেই করি। এছাড়া আমার একটা সিনেমার প্ল্যানিং চলছে, প্রিপারেশন চলছে। আল্লাহ ভরসা, দেখা যাক, ভালো কিছু হচ্ছে। সাকিব ভাইকে নিয়ে বলার কিছু নেই, সাকিব ভাই অন্য লেভেলে চলে গেছেন এখন। মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সাকিব ভাইয়ের পরিবর্তন। সাকিব ভাইয়ের পরিবর্তন আমাকে এতটা মুগ্ধ করেছে যে আসলে মানুষের ইচ্ছা থাকলে, কাজের প্রতি ডেডিকেশন থাকলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানে ঘটনা ঘটায় ফেলা যায়। ডেফিনেটলি সাকিব ভাই মানে এমন একটা সিচুয়েশনে আছেন, বা ওনার নামে হলে সিনেমা যাওয়া বা সিনেমা বুকিং হওয়া, এটা বিশাল বড় ব্যাপার। কিন্তু আমার মনে হয় না টিল নাও সাকিব ভাই ছাড়া অন্য কোনো হিরোর এভাবে হল বুকিং হয়। এটা আমি জানি না কেন, বা হয়তো বা সাকিব ভাইয়ের ভক্তদের ভালোবাসার কারণে হতে পারে। আর হয়তোবা দেখা গেল যে হল মালিকদের অন্য হিরোদের প্রতি বিশ্বাসটা তেমন এখনো আসেনি। আই এম টেলিং দ্য ট্রুথ। মানে জিনিসটা এরকম না যে অন্যরা খারাপ, আমিও তাদের মধ্যেই পড়ি। জিনিসটা হচ্ছে যে মোমেন্টাম বিষয় থাকে, একটা যে ফ্লো থাকে। যেমন সাকিব ভাইয়ের ফ্লোটা খুব ভালো যাচ্ছে, যার কারণে হচ্ছে সেই স্মুথলি কাজগুলো করতে পারছে বা তার সিনেমাগুলো চলছে। দেখা গেল যে অনেক হিরোর একটা সিনেমার পরে গ্যাপ পড়ে যাচ্ছে, এরপর আরেকটা সিনেমা আসলে ওইভাবে ক্যাচ করতে পারছে না। যদি এক্সাম্পল হিসেবে আমি আমাকে বলি, আমার প্রায় 8টা থেকে 9টা সিনেমা সেন্সর হয়ে পড়ে আছে, রিলিজ হচ্ছে না। এরপরে আমার আরও 2-3টা সিনেমার কাজ হয়ে গেছে, অলমোস্ট 80-90% আমি শুটিং করে ফেলেছি, সেগুলো শেষের দিকে। এই যে এভাবে, তারপরে দেশের যে পরিস্থিতি, যার কারণে শুটিং অফ হয়ে আছে, এইগুলো দেখা যায় যে আবার
শেষ হতে হতে আরও 2-3 মাস 4 মাস লেগে যাবে। এই যে ব্রেকগুলো পড়ে যায় তখন একটা আর্টিস্টের জন্য মেন্টালি ফিজিক্যালি দুইটাই খুব বাধার সৃষ্টি করে। তো যার কারণে হচ্ছে সে ভালো কাজ করতে চাইলেও তার ভেতরে ওই ডেডিকেশন বা ওই স্পিডটা থাকে না। তো আমার দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আসলে সাকিব ভাইয়ের সিনেমা আসা দরকার ছিল, যে হ্যাঁ হলগুলো যেন আবার ওপেন হয়, বা নিশো ভাইয়ের ছবি আসছে, সিয়ামের ছবি আসছে, তাদের সিনেমাগুলো আসলে যে জিনিসটা হবে আমাদের জন্যই ভালো হবে। যারা আমরা ঈদের পরে প্ল্যান করছি সিনেমা রিলিজ দেওয়ার জন্য, যদি দর্শক চায় তাহলে ঈদের পরপরও কিন্তু হলে আসবে। তো আমার মনে হয় যে সিনেমার টিকিটটা আমি আগে পাবো আমি ওইটা দিয়েই শুরু করবো সিনেমা দেখা ঈদে।